ওয়েলকাম, আমাদের ভিডিওতে তোমাদের স্বাগত। আজকে আমরা আলোচনা করব ইলবার্ট বিল বিতর্ক নিয়ে। ভিডিও শুরুর আগে তোমাদের বলি, যদি আমাদের ভিডিও তোমাদের ভালো লাগে কিংবা আমাদের ভিডিও থেকে তোমরা উপকৃত হও, তাহলে লাইক এবং শেয়ার করে দিও আমাদের ভিডিওতে। আর চ্যানেল সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে অল করে দিও আমাদের সমস্ত ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। যদি তোমরা আমাদের ভিডিও ফেসবুকে দেখো, তাহলে ফেসবুক পেজ ফলো করে দিও এবং ভিডিওতে একটা লাইক করে দিও। শুরু করছি আজকের ভিডিও। ব্রিটিশ ভারতের বিচার ব্যবস্থায় জাতিভেদমূলক বৈষম্য দূর করার জন্য ভারতের তৎকালীন ভাইসরয় লর্ড রিপনের পরামর্শ অনুসারে ভাইসরয়ের কাউন্সিলের আইন সদস্য ইলবার্ট একটি আইনের খসড়া তৈরি করেন। এই খসড়া আইনে ইলবার্ট বিল নামে পরিচিত। এই খসড়া আইনে ভারতীয় বিচারকদের ইউরোপীয় বিচারকদের সমতুল্য মর্যাদা ও ক্ষমতা দেওয়ার প্রস্তাব করা হয় এবং বলা হয় যে ভারতীয় বিচারকরাও শ্বেতাঙ্গদের বিচার করতে পারবেন। ইলবার্টের প্রস্তাব প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গে ইউরোপীয়রা তুমুল আন্দোলন শুরু করে, কারণ এই খসড়া আইনটি ব্রিটিশ পার্লামেন্টে পাশ হলে ভারতীয় বিচারকরাও ইউরোপীয়দের বিচার করতে পারতেন এবং সেক্ষেত্রে তাদের মর্যাদা ইউরোপীয় বিচারকদের সমতুল্য হতো। তারা এই অভিমত প্রকাশ করেন যে ইউরোপীয়দের বিচার করার যোগ্যতা ও উপযুক্ত ক্ষমতা ভারতীয়দের নেই। বিলটি প্রত্যাহারের জন্য তারা ডিফেন্স অ্যাসোসিয়েশন নামে এক সংস্থা গঠন করে আন্দোলন চালায়। সমকালীন স্পেকটেটর ও টাইমস পত্রিকাও এই বিলের সমালোচনা করে। ইউরোপীয়দের এই আন্দোলনের প্রত্যুত্তরে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের পরিচালনায় ভারত সভা প্রতি আন্দোলন গড়ে তোলে, কিন্তু শেষ পর্যন্ত সরকার ইউরোপীয়দের কাছে নতি স্বীকার করে বিলটি সংশোধিত আকারে প্রকাশ করতে বাধ্য হয়। ইলবার্ট বিলের মূল আদর্শ ব্যর্থ হলেও ভারতীয়দের ওপর এর যথেষ্ট প্রভাব পড়ে। ভারতীয়রা বুঝতে পারে যে একমাত্র সংঘবদ্ধ আন্দোলনের দ্বারাই ব্রিটিশ সরকারকে প্রভাবিত করা যায়। তাই ইলবার্ট বিল আন্দোলনকে ভারতীয় জাতীয়তাবাদী আন্দোলনের উষাকাল বলা যেতে পারে।